চলমান উত্তেজনার মধ্যে আরব সাগরে পাকিস্তানের একাধিক লক্ষ্যবস্তুতে টার্গেটেড অপারেশন চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। 9 মে ভোরে শুরু হওয়া এই অভিযানের খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। 8 মে জম্মু ও কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের দাবি, জম্মু, পুরা, আর্নিয়া, সাম্বা ও হীরানগরের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে পাকিস্তান। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত করে। সেই রাতে পাঠানকোটে গোলাগুলির ঘটনা ঘটে এবং রাজস্থানের জয়সলমের পাকিস্তানি একটি ড্রোন আটকানো হয়। ঘটনার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে চণ্ডীগড়, মোহালি ও শ্রীনগর সহ বিভিন্ন শহরে ব্ল্যাক আউট কার্যকর করা হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জম্মু, পাঠানকোট ও উধমপুরের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা করা হয়। তবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইসলামাবাদ এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। আল জাজিরার এক বিবৃতিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা বলেন, ভারতীয় মিডিয়ার গুজবে বন্যা বইছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে, পাকিস্তানের অন্তত 2টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, 2জন পাকিস্তানি পাইলট আটক হয়েছেন, লাহোরে হয়েছে এবং করাচি বন্দরে ভারতীয় নৌবাহিনী হামলা চালিয়েছে। তবে এসবের কোনো সত্যতা নেই।